পুজো ভ্যাকেশনের পর স্কুল খুললেই তোমাদের টেস্ট পরীক্ষা। আর টেস্টের প্রস্তুতি মানেই হচ্ছে মাধ্যমিকের প্রস্তুতি। আজকে তোমাদের ইংরেজি সাজেশনের বাকি অংশ অর্থাৎ প্রথম দিকে যে প্রশ্নগুলো ছিল 1 থেকে 6 সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো, নোটিফিকেশন অন করো। তোমাদের সাজেশন দেওয়ার পূর্বে কতগুলো বিষয় মনে রাখা দরকার যে তোমাদের সিন অর্থাৎ যে বইটা তোমরা পড়ছো সেই বইটির থেকে মানে ব্লিস বইটি, সেই বইটির থেকে সিন থাকে 20 নম্বর। সেটা কবিতা এবং গল্প। প্রোজ পোয়েট্রি থেকে 20 নম্বর থাকে। আনসিন কোনো একটা অংশ তুলে দেওয়া হয়, সেখান থেকে প্রশ্ন থাকে। আর গ্রামার এবং ভোকাবুলারি অর্থাৎ 12 + 8 এখান থেকে 20 নম্বরের প্রশ্ন থাকে। তার মানে এখানে তোমার হয়ে গেল 60 মার্কস। আর এদিকে রয়েছে রাইটিং স্কিলে রয়েছে 30 মার্কস। রাইটিং স্কিলের সাজেশন দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনের লিঙ্ক থাকলে এবং ভিডিও শেষে একটা লিঙ্ক পাবে, সেখান থেকে তুমি কিন্তু দেখে নিতে পারবে। সিন 20 মার্কস, তার মধ্যে প্রোজ 12, পোয়েট্রি 8। এই সিনের প্রশ্ন কিভাবে আসে সেটা একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরনো সালের 23 এবং 24 সালের প্রশ্ন তোমাদের জাস্ট দেখাচ্ছি সুবিধার জন্য, ঠিক আছে? দেখে নেবে। তাহলে প্রোজের 12 মার্কস, 4টে প্রোজ রয়েছে। ফাদার হেল্পস, এটা কিন্তু 24 সালে এসেছিল। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু 22-এ এসেছে। আওয়ার রানওয়ে কাইট আসেনি দীর্ঘদিন। দ্য ক্যাট অবশ্যই খুব গুরুত্বপূর্ণ অংশ। এটা তোমাদের লেসন 7, যেখানে তোমাদের পেজ নাম্বার হয়েছে 53। অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের যে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3, ইউনিট 1, 2 এবং 3 এই 3টে অংশই কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং তোমাদের যে এক্সারসাইজগুলো রয়েছে প্রত্যেকটি এক্সারসাইজ কিন্তু দারুণভাবে দেখতে হবে। ভেবে নিও না যে আমি একটা করব না, বা এই 3টের মধ্যে একটা ছেড়ে দেবো না, অসম্ভব, তা চলবে না। তারপর যদি এটা মিস হওয়ার কথা নয়, তুমি ধরতে পারো যে 99.9% এখান থেকে আসার চান্স আছে। আমি ধরে নিলাম যে 1%-এর কম হলো একটা চান্স রয়েছে, এটা দ্য রানওয়ে কাইট। আর লেস ইম্পর্টেন্ট হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তো এই মূলত আমি গুরুত্ব দিচ্ছি এই দুটো জায়গার উপর। এই দুটো ফার্স্ট প্রেফারেন্স এটা, সেকেন্ড প্রেফারেন্স এটা। এখানে 5টা, এখানে 4টে স্টার দেওয়া রয়েছে। অবশ্যই এই অংশটা তোমাকে কিন্তু খুব দারুণভাবে করতে হবে। যত ধরনের প্রশ্ন হয় সেখান থেকে করে নিতে হবে। এরপর এখানে দেখো, আমি একটা প্রশ্ন তোমাদের চালিয়ে দিচ্ছি এই গল্প করতে করতে, যে এমসিকিউ থাকে 5টি অর্থাৎ ওই সিন থেকে। তারপর থাকে কমপ্লিট দ্য সেন্টেন্স, এখানে থাকে 3 নাম্বার, 5 3 8। এখানে ট্রু ফলস থাকে এবং তার সাপেক্ষে স্টেটমেন্ট, সাপোর্টিং স্টেটমেন্ট 4 নম্বর। তাহলে তার মানে কত হলো? 12 হলো। অথবা 2023 সালে কিন্তু এইটা দেয়নি, দিয়েছিল ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই দুটো মিলে, অর্থাৎ দুটোর যে কোনো একটা আসতে পারে। ট্রু ফলসে থাকছে 4 নাম্বার, অর্থাৎ 2 × 2 দুটো প্রশ্ন থাকবে, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট, মানে অর্থাৎ ট্রু বা ফলস লেখার পরেই কিন্তু তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টটা কিন্তু দিতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট যদি না দাও তাহলে কিন্তু 1 নম্বর নাও পেতে পারো। তো এটা এই প্রশ্ন থাকে ফিল ইন দ্য চার্ট উইদিন দ্য ইনফরমেশন ফ্রম টেক্সট, এটা থাকতে পারে। তো যাই হোক, এরপরে তোমাদের চলে আসি পোয়েট্রি। কবিতা থেকে 8 নম্বর থাকে। 4টে কবিতা আছে। এই বছর অর্থাৎ 24 সালে এসেছে মাই ওন ট্রু ফ্যামিলি, তাহলে এটা পড়ার খুব একটা প্রয়োজন নেই। 23-এ এসেছিল সি ফিভার, এটাও খুব একটা প্রয়োজন নেই। পড়তে হবে মারাত্মকভাবে দ্য স্নেল। স্নেলটা তোমাদের বইয়ের একদম শেষ অংশ, অর্থাৎ যেটা আগেরটা সাপ ছিল গল্পের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে লেসন 8। এই লেসন 8 তার মানে
পেজ নাম্বার কত না, পেজ নাম্বার 62। তাহলে আগের অর্থাৎ তোমাদের বইয়ের শেষ অংশ 53 লেসন 7, পেজ নাম্বার 62 লেসন 8, এই দুটো অংশ অত্যন্ত যত্ন সহকারে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর এটা যদি কোনো কারণবশত মিস হয় তাহলে ফেল। এই দুটো জায়গা থেকে যাবতীয় প্রশ্ন যা এক্সারসাইজ আছে সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো তোমার কিন্তু করতে হচ্ছে। কবিতা, এটা তোমাদের প্রশ্ন সংখ্যা 2। এখানে এমসিকিউ থাকবে 4টা। আমি একটু চালিয়ে দিচ্ছি 23 বা 24 সালের কোনো একটা প্রশ্ন ভিডিওতে। আর কোশ্চেন অ্যান্সার এখানে থাকবে 2 into 2, মানে 4 আর 4 মোট হচ্ছে 8 নম্বর থাকছে কবিতা থেকে। তাহলে কোন কবিতাটা পড়ছো আরেকবার বলছি, দ্য স্নেল, পেজ নাম্বার 62, পেজ নাম্বার 62, লেসন কত না, লেসন হচ্ছে 8, শেষ অংশ। এরপরে চলে আসি আনসিন। আনসিনের কিন্তু 20 মার্কস থাকবে। এটা কোশ্চেন নম্বর তোমাদের 3। তাহলে কোশ্চেন নম্বর 3-তে আনসিনের যে অংশ সেখানে তোমাকে পড়তে হবে, খেয়াল রাখবে, মার্চ টু আগস্ট 2024-এ যে সমস্ত প্রাকৃতিক দুর্ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলি মূলত, এবং কারণ প্রশ্ন সাধারণত হয় জুলাই আগস্ট মাসে। তো এই সময় অর্থাৎ তার আগের থেকে যে প্রশ্ন যে ন্যাচারাল ক্লাইমেটিস ঘটে সেগুলো থেকে প্রশ্ন হয় ফ্লাড। যেমন ধরো খুব গুরুত্বপূর্ণ যে কেরলের ওয়ানড়ে যে মারাত্মক ধস হয়েছিল, কোথায়, কেরলের ওয়ানড়ে। এইরকম এসেছে আমাদের উত্তরবঙ্গে প্লাস সিকিমে ব্যাপক পরিমাণ ধস হয়েছিল বর্ষাকালে, সেটা এগুলো তোমাকে দেখতেই হচ্ছে। এই বন্যা ছাড়া তোমাকে ধস, আমাদের বন্যার কারণে ধস হয়, তো এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাকে দেখতেই হচ্ছে। আর যে অঞ্চলে ভারতের যে অঞ্চলে যা দুর্ঘটনা ঘটেছে সেগুলো দেখতে হচ্ছে। সাইক্লোন মুম্বাই এবং গুজরাটে ব্যাপক প্রভাব ফেলেছিল, হেভি রেনফল ওই একই জাতীয় জিনিস। এই তিনটে কিন্তু খুব কোরিলেটেড। এরপরে আসি প্রাকৃতিক পরিবেশের অন্যান্য অংশে, সেখানে গাছ লাগানো বা অরণ্য ধ্বংস করা, প্ল্যান্টেশন আর ডিফরেস্টেশন, এফরেস্টেশন অর ডিফরেস্টেশন, এটা থেকে করতে হবে তোমাকে। এটা তো কমন কিছু বলা যায় না। পলিউশনের মধ্যে ওয়াটার, এয়ার, সয়েল এবং প্লাস্টিক জনিত দূষণ খুব ইম্পর্টেন্ট। তো এই তিনটে দূষণ সম্পর্কে ছোট থেকেই পড়ছো, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন কিভাবে হয়, কেন হয়, এই বিষয়গুলো। আর দ্রব্যমূল্যের বৃদ্ধি বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা তুমি দেখে রাখবে। এছাড়া ডেঙ্গু, ম্যালেরিয়া, এই ধরনের যে জ্বরগুলো হয় প্যান্ডেমিক, সেটা অবশ্যই দেখবে। তাহলে এই আটটি বিষয় তোমাকে দিলাম। কোশ্চেন আসছে কিভাবে, এটা তোমাদের যে আনসিন, সেই আনসিন অংশের প্রশ্ন সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ 3 নম্বর দাগের প্রশ্ন। এখানে এমসিকিউ থাকে 1 থেকে 6। প্রশ্ন কেমন হয় অবশ্যই ভিডিওর গল্প করতে করতেই একটু ভিডিও দিচ্ছি। ট্রু ফলস থাকে, সাপোর্টিং স্টেটমেন্ট, এখানে অবশ্যই খেয়াল রাখবে 1 + 1 × 3। এখানে খেয়াল রাখবে ওই যে ট্রু ফলসের ক্ষেত্রে সাপোর্টিং স্টেটমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি ট্রু ফলস লিখেছো, সাপোর্টিং স্টেটমেন্ট দাওনি, তাহলে কিন্তু নম্বর না পাওয়ার সম্ভাবনা থাকবে। ফেল করে গেলে অবশ্য আলাদা বিষয়, সেক্ষেত্রে এক্সামিনার প্রশ্ন নাম্বার দিয়ে দেন অনেক ক্ষেত্রে। আর তারপরে রয়েছে কোশ্চেন অ্যান্সার 2 × 4, কোনো বাড়তি প্রশ্ন থাকবে না, এটা 8 নম্বর। তো এটার কোনো সাজেশন হয় না, তোমাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে। টেস্ট পেপার থেকে 6-8টি পেজের অবশ্যই তুমি প্র্যাকটিস করবে। এরপর তোমার চলে আসছি গ্রামার এবং ভোকাবুলারি। গ্রামারে থাকে 12 এবং ভোকাবুলারিতে 8, মোট হচ্ছে 20। তাহলে গ্রামারের প্রশ্ন সংখ্যা হচ্ছে 4। প্রথমেই যেটা থাকে গ্রামারে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভার্ব ফর্ম। এখানে বিভিন্ন ধরনের 3টে করে অপশন থাকে। অ্যাকচুয়ালি এমসিকিউ টাইপের উত্তরটা থাকেই, তোমার কিন্তু বেছে নিতে হবে। এমসিকিউ টাইপ 1 × 3। এবার 5.1-এ এখানে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস।
তো এখানে আর্টিকেল প্রিপোজিশনে 3 নাম্বার থাকে। তারপরে থাকে এই বিভিন্ন ধরনের ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, এই থাকে ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে পরিণত করা, সিম্পল সেন্টেন্সে পরিণত করা, কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করা, যেটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্সেস। তো এটা 3 নম্বর থাকে, 1 into 3 তিনটে থাকে। তারপরে 5.3-তে থাকে ফ্রেজাল ভার্বস। তো কি লেখা থাকে না, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস from the list given below to replace the words underlined, এরকম থাকে লেখা। আর এই 6 নম্বর দাগে এটা হচ্ছে ভোকাবুলারি। প্রশ্ন সংখ্যা 6, ভোকাবুলারি থাকে 8 নম্বর, 2 into 4, এটা 8 নম্বর এখানে। তারপরে রাইটিং স্কিল থাকে, রাইটিং স্কিলের সাজেশন তো দিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানাবে। সকলকে ধন্যবাদ জানাই, পুনরায় ভালো পরীক্ষা হোক এবং আগামী দিন তোমাদের মাধ্যমিকও যাতে ভালো হয় তার শুভকামনা জানাই। দিয়ে শেষ করছি।